আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কচু পাতা দিয়ে মজাদার একটি ভর্তা তৈরি করব। কচু পাতার ভর্তা তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কচু পাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। কুচি করে কেটে নিলে খুব অল্প সময়ের মধ্যে কচু পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। সম্পূর্ণ কচু পাতাগুলোকে এইভাবে কুচি করে নিতে হবে। সবগুলো কচি পাতাগুলো কুচি করে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার কয়েকটা শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মরিচগুলো তুলে নিলাম। এবার একই তেলে আগে থেকে ধুয়ে রাখা কুচি করে নিয়েছিলাম কচু পাতাগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। এবার 4 থেকে 5টা কাঁচামরিচ আর একটা রসুনের কোয়া আগে থেকে ছিলে নিয়েছিলাম। সামান্য একটু লবণ আর অল্প পরিমাণে পানি দিয়ে কচু পাতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এপিট ওপিট উল্টো পুল্টো করে ভেজে নামিয়ে নিলাম। এবার শুকনো মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নেব। আগে থেকেই 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলোকেও মরিচের সাথে ভালোভাবে চটকে নেব। ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেলে আগে থেকে নামিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে কচু শাকগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে ভর্তাটা খেতে আরও লাগে। আমি এখানে শুকনো মরিচ আর কাঁচামরিচ দুটোই দিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। ভর্তাটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার ভর্তার ভিতরে রসুনগুলোকে একটু থেতো করে নিতে হবে। রসুনগুলো খুব ভালোভাবে থেতো করে নিয়ে আবারও মাখিয়ে নিলাম এবং উপর থেকে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার ভর্তাটা রেডি।